আজকে আমরা দেখব যে কোনো জমির হাল দাগ থেকে সাবেক দাগ অর্থাৎ এলআর দাগ থেকে আরএস দাগ এবং আরএস দাগ থেকে এলআর দাগ অর্থাৎ সাবেক দাগ থেকে হাল দাগ কীভাবে বের করা যায় বা এর তথ্য কীভাবে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এর জন্য আমরা যেটি করব সেটি হলো প্রথমেই আমরা বাংলার ভূমি অ্যাপসটিকে ওপেন করে নেব। তো আমি আমার মোবাইল থেকে বাংলার ভূমি অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। আপনারাও আপনাদের মোবাইল থেকে প্রথমেই বাংলার ভূমি অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো আমি আমার মোবাইল থেকে বাংলার ভূমি অ্যাপসটিকে ওপেন করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের বাংলার ভূমি অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা একটু স্ক্রল ডাউন করলে একদম নিচের দিকে দেখতে পাবেন আরএস এলআর কনভার্সন বলে একটি অপশন রয়েছে। এখন আমরা এই অপশনটির ওপর একবার টাচ করব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই আরএস এলআর কনভার্সন এই অপশনটির ওপর টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি নতুন পেজ এসে গেছে। তো এখন আমরা যেটি করব সেটি হলো যে মৌজার বা যে দাগের তথ্য আমরা জানতে চাইছি সেটি জানার জন্য প্রথমেই আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি বীরভূম ডিস্ট্রিক্টের দাগের তথ্য জানতে চাইছি, তো বীরভূম ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেব। এরপর আমি যে ব্লকের অন্তর্গত মৌজার দাগের তথ্য জানতে চাইছি সেই ব্লকটিকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নানুর মৌজাটিকে সিলেক্ট করে নিচ্ছি, নানুর ব্লকটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর মৌজাটিকে সিলেক্ট করতে হবে। তো আমি যে মৌজাটি দাগের তথ্য এখানে জানতে চাইছি সেই মৌজাটিকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই কীর্ণাহার মৌজাটিকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে সাবমিট এই অপশনটির উপর একবার টাচ করতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন আরও একটি নতুন পেজ এসে গেছে। এখানে আপনারা দেখতে পাবেন আরএস টু এলআর অর্থাৎ সাবেক দাগ থেকে হাল দাগের তথ্য জানতে চাইলে এখানে সাবেক দাগটি লিখতে হবে। তো আমি এখানে যে কোনো একটি সাবেক দাগ আপনাদের বোঝার সুবিধার্থে লিখলাম এবং সাবমিট এই অপশনটির ওপর একবার টাচ করব। তো টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে লেখা রয়েছে সাবেক দাগ নম্বর 123 এর হাল দাগ নম্বর হলো 123, অর্থাৎ সাবেক এবং হাল দাগের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। সাবেক দাগ এবং হাল দাগ একই রয়েছে। এখন আমরা যদি হাল দাগ থেকে সাবেক দাগের তথ্য জানতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে না, প্রথমে আমাদেরকে এই এলআর টু আরএস এই অপশনটির উপর একবার টাচ করে নিতে হবে। তো আমি এখন এই এলআর টু আরএস এই অপশনটির উপর টাচ করে নিলাম এবং আমি যে প্লটের তথ্য এখানে জানতে চাইছি এলআর থেকে আরএস দাগের তথ্য সেই দাগ নম্বরটি এখানে আমি ইনপুট করব। তো ইনপুট করার পর আমি যেটি করব সেটি হলো এই সাবমিট অপশনের ওপর একবার টাচ করব। তো টাচ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে হাল দাগ নম্বর 258 এবং এর সাবেক দাগ নম্বর অর্থাৎ আরএস দাগ নম্বর হলো 258। এখানে দাগের কোনো পরিবর্তন হয়নি। তো ঠিক এই একই রকমভাবে আপনারাও যে কোনো জমির বা দাগের তথ্য খুব সহজেই বাংলার ভূমি অ্যাপস থেকে জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।